F9 এর সাথে কানেক্ট করছেন? হ্যাঁ ভাইয়া, অ্যাপ মাইনের সাথে কানেক্ট করছি। আচ্ছা, কে কে জানি হচ্ছে F9 এর জন্য আমাকে নক দিয়েছিল। স্যার আমি অ্যাপ মাইনের সাথে কানেক্ট করছি। আচ্ছা। F9 অ্যাকাউন্টের জন্য আমাকে নক দিয়েছিল কে এখান থেকে? ভাই আমি দিছিলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট পাইছেন? একটাতে অ্যাপ্লাই করছিলাম, ওটা ডিক্লাইন করে দিছে। অ্যাপ্রুভ হয় নাই? না, ডিক্লাইন করে দিছে। এরপরও হয় নাই, কি বলে? আমি তো হচ্ছে অনেক জনের অ্যাপ্রুভ করে দিয়েছি ওইভাবে। সাবির ভাই কোনটা সেট করছেন? এখানে রুবলক সেট করছেন? হ্যাঁ ভাই, আমি রুব ব্লগস, তারপর হচ্ছে গুগল প্লে গিফট কার্ড, তারপর হচ্ছে এক্সবক্স, অ্যামাজন গিফট কার্ড সবগুলোতে অ্যাড করছি। ভাই এখানে অফার শো করে মাত্র। কয়টা অফার শো করে? মানে দুইটা অফার শো করে, মানে আমার রিজিয়নের বাকিগুলো শো করে না। দেখেন আপনি দেখতে পাবেন। এই যে দুইটা, তো এখন তিনটা শো করতেছে, চারটা। আমারটাতে মাত্র দুইটা শো করে। বাংলাদেশ আইপিতে? হুম হুম হুম। এটা তো বাংলাদেশ আইপি না, এটা হচ্ছে আপনার ফ্রান্সের। আর এগুলো সব ফ্রান্সের অফার। আমি হচ্ছে ভাইয়া ফার্স্টে হচ্ছে ফ্রান্স দিয়ে ট্রাই করছি, তো ফ্রান্স দিয়ে ট্রাই করার পর লেখা আসে শুধুমাত্র ভেরিফাই এখানে জেনারেট হওয়ার পর। পরে হচ্ছে আমি আপনাকে নক করলাম, পরে আবার ভিপিএন দিয়ে না, হচ্ছে আমি ঠিক ফ্রান্স আছে, দিয়ে ট্রাই করছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল ডেডিকেটেড আইপি দিয়ে করলে হচ্ছে ভালো ভালো অফার শো করবে এখানে। আর এটা নিয়ে কনফিউশন ছিলাম, যার কারণে আপনাকে নক না, করছিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। ইসমাইল ভাই বুঝছেন তো এবার আপনারটা ঠিক আছে কিনা? এই এই মোটামুটি চার পাঁচটাই দেখছি ভালো, আর বাকি সবগুলো check করি নাই, আর ঢুকি নাই। তো চারটা কি জানি, প্রথম যে পেজ দেয় কন্টেন্ট হুম। পেজ যে করছি, কন্টেন্ট পেজ যে আসে, অ্যাড ইন করি নাই। বুঝতে পারি না আমি, কি বললেন? মানে যে এই যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন একটা পেজ আসে, যে বাটনের কালার কি হবে, বা কয়টা, এই যে আপনার একটা ইন্টারফেস পপ আপ আসে, এই পপ আপটা আসে, আর ভিতরে ঢুকিনি। ও, আচ্ছা। মঈন ভাই বলতেছে অ্যাডব্লু এর F9 এর কি ইউএস এর কারোর নামে অ্যাকাউন্ট করতে হবে? কিসের অ্যাকাউন্ট ভাই? বুঝি নাই। ইউএস এর কার নামে হচ্ছে অ্যাকাউন্ট করবেন? কিসের জন্য? না ভাইয়া, বলতে চাচ্ছি এটা কি নিজের নামেই করা যাবে নাকি হচ্ছে কি ইউএস এর কারণে ফেক নাম দিয়ে করতে হবে আর কি, সেটা আর কি জানতে চাচ্ছিলাম। কোনটা? ওই যে মানে অ্যাড ব্লু মিডিয়াতে একটা অ্যাকাউন্ট করা বা হচ্ছে না, কি না, আমি এখনো এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করতে হবে। এই বাংলা দুইটা সাইটেই না? বাংলাদেশি। আচ্ছা, অ্যাড ব্লু আর অ্যাপাইন সবগুলোতেই মানে একদম অরিজিনালটা সবকিছু দিয়ে করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি, হ্যাঁ? আর একটা কথা ছিল আমার, জি।
হ্যাঁ, ওইখানে যে আমরা যে এফ মাইনের যে ইয়েটা লিঙ্কটা পাইছি, আমরা লিঙ্কটা অ্যাড করছি, তারপর ইয়েস লিখে ওইখানে সবকিছু করছি। এখন আমার কথা হলো যে এই এই যে সি ফাইলের কোন অংশটা আমরা বা ওই এফ মাইনের কোন অংশটা আমরা ওয়েবসাইটে অ্যাড করব, কোন লিঙ্কটা? এটা ভিডিওতে দেওয়া আছে, দেখেন। ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা যে দুইটা দেখা দিচ্ছে, বাট পুরোপুরি বুঝি নাই, সেই জন্য আর কি। আপনার হচ্ছে যেভাবে হচ্ছে লিঙ্কটা ক্রিয়েট করছে না, ওইভাবেই দিতে হবে জি, লিঙ্কটা। ওইভাবেই আপনার হচ্ছে HTML শুধু কোডে কি ওই লিঙ্কটা দিয়ে দিবেন, আর স্ক্রল ডাউন ইয়েস দিয়ে দিবেন। এনাফ। এটা তো বুঝছি। আচ্ছা, এখন আমার ওয়েবসাইটে কোনটা কোন লিঙ্কে দেবো? ওয়েবসাইটে কোন লিঙ্কটা দিবেন? ওয়েবসাইটে তো লিঙ্ক দেওয়ার দরকার হ্যাঁ, নেই। এটা ওয়েবসাইটে। এটা তো শুধু সি ফাইলের জন্য, অনলি সি ফাইলের জন্য প্রযোজ্য। তাহলে কিভাবে ইয়ারা কি বলে আপনার ভিউয়াররা কিভাবে ওইখানে ঢুকবে? ভিউয়াররা প্রথমে হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনার ধরেন হচ্ছে রুবলক্সে যাবে, এই যে রুবলক্সে জি, যাবে। হ্যাঁ, রুবলক্সে যাওয়ার পর, হ্যাঁ, এরপর এখান থেকে যে আপনার হচ্ছে ক্লিক হিয়ারে ক্লিক করবে। ভাইয়া এটার কথাই বলছিল ভাইয়া, যে এইখানে ক্লিক করার জন্য যে লিঙ্কটা লাগবে ওই লিঙ্কটা কোথা থেকে আনবে? ওটা সি ফাইলের ওইখান থেকে আনতে হবে। এই যে এটা হচ্ছে লিঙ্ক অ্যাড করেন নাই কেন? এই লিঙ্কটা দিবেন হচ্ছে যে এটা। ভাই আমি হচ্ছে রুবলক্স এর ওখানে আপনি লিঙ্ক অ্যাড করেন নাই কেন বলেন তো? লিঙ্কটা এখন অ্যাড করে দেন, ভিডিও বানাবো। হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই আমি অ্যাড করতেছি। দ্রুত অ্যাড করেন। এই যে কোন লিঙ্কটা আমি দেখে দিই, ওই তো সি তাহলে ফাইল থেকে ভাই ওইখানে রেখে দেবো। হ্যাঁ, 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 বলে রেখে দেবো না। এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে ক্লিক হিয়ার অ্যাড করেন, দ্রুত অ্যাড করেন। আমি এটা নিয়ে হচ্ছে ভিডিও বানাবো এখন। আচ্ছা শুধু কি রুবলক্সে করবো নাকি ভাই প্রত্যেকটাতেই করবো? সবগুলোর যে কটা হচ্ছে পোস্ট করবেন প্রত্যেকটার এরকম ক্লিক হিয়ার এইগুলো দিয়ে দিবেন। ও, আচ্ছা আচ্ছা। তাহলে স্যার ওই রুবলক্সে ক্লিক করার পরে যেই লিঙ্কটা ভাসে ওই লিঙ্কটা আমি ক্লিক হেয়ার অ্যাড করবো। হ্যাঁ, হ্যাঁ, অসময় কি কর দিল? অ্যাড করে আমাকে জানান। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ভাইয়া জানাচ্ছি আমি 1 মিনিটের মধ্যে। দ্রুত করেন। ওকে, আমরা আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা হচ্ছে এটা কমপ্লিট করছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয় অলরেডি হচ্ছে আপনারা জেনে গেছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে সিপিএ ভিডিও এডিটিং উইথ ক্যামতাসিয়া বেসিক। তো এই দুইটার ক্ষেত্রে আমরা যে যে প্রোডাক্টগুলো ইউজ করব এই দুইটা ভিডিওর ক্ষেত্রে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। ওকে, তো এখানে হচ্ছে আমরা যে যে অফারগুলো হচ্ছে নিয়ে ভিডিও তৈরি করব সেই অফারের নামগুলো আমি দিয়ে দিয়েছি, অফার নেম। হ্যাঁ, তো অফার নেমের ভিতরে আপনারা হচ্ছে পাবেন হচ্ছে প্রথমে রুবলক্স গিফট কার্ড, স্টেম গিফট কার্ড, নিনটেন্ডো গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড, প্লেস্টেশন গিফট কার্ড।
হচ্ছে মূলত হচ্ছে আমরা এই কয়েকটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করব ভিডিওর ক্ষেত্রে। এই অফারগুলো নিয়ে হচ্ছে আমরা এই দুইটা ভিডিওর এই এই এডিটিংটা হচ্ছে আমরা করব। এখানে হচ্ছে দুইটা পার্টে দেখাইছি একই ভিডিও, একটা হচ্ছে বেসিকটা দেখাইছি আর একটা হচ্ছে কি অ্যাডভান্সটা। তো বেসিকটার ক্লাস হচ্ছে আজকে হয়ে যাবে এবং হচ্ছে অ্যাডভান্সটার ক্লাসটা আমি দিয়ে দেব। ওকে, তো এখন আপনারা হচ্ছে দেখেন কিভাবে হচ্ছে আমরা এই ধরনের ভিডিওগুলো এডিট করব। হ্যাঁ সাব্বির ভাই, আপনি হচ্ছে করছেন? হ্যাঁ ভাইয়া, রুবলস আসে পেলে গুগল প্লে গিফট কার্ড দুইটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আর করা লাগবে না, এখন হচ্ছে ক্লাসটা দেখেন। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে এডিটিংটা শুরু করব। হ্যাঁ, তো আমরা হচ্ছে রুবলক্স গিফট কার্ড নিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করব। রুবলক্স গিফট কার্ড নিয়ে হচ্ছে আমরা ভিডিও ক্রিয়েট করব। ওকে, তো আমরা এখানে হচ্ছে আপনার যে এখানে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা করতে হবে, আপনি যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে ভিডিও তৈরি করবেন ওই প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। যেমন ধরেন হচ্ছে রুবলক্স, এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করব। এর জন্য হচ্ছে আমি রুবলক্স লিখে সার্চ দেব গুগলে। তো রুবলক্স দিয়ে সার্চ দেওয়ার পরে এটার হচ্ছে রুবলক্সের অফিসিয়াল যেই অ্যাকাউন্টটা আছে, তো এই অফিসিয়াল অ্যাকাউন্টে হচ্ছে আমরা দেখতে পারতেছি roblox.com, এটাতে হচ্ছে আমরা ভিজিট করব। নেটের অবস্থা তো VPN এর লেগে 12টা বাজে রইছে। VPN সাইডা খুলি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এটা সাইন আপ করব। যে সাইন আপ করার জন্য আমরা আন্দাজে দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। ধরেন হচ্ছে আমি দিয়ে দিই যেখানে একটা ওকে, একটা হচ্ছে ইউজার নেম দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর এখান থেকে হচ্ছে আপনার জেন্ডার দিয়ে দেন সাইন আপ। ওকে, তো এটার হচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্টে, রুবলক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে হচ্ছে আমরা সাইন আপ করে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা ভিডিওটা কিভাবে তৈরি করব এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। তো ভিডিও তৈরি করার জন্য আমরা হচ্ছে ক্যামতাসিয়া সফটওয়্যারটা ইউজ করব। তো আমরা হচ্ছে প্রথমে ফার্স্টে ক্যামতাসিয়া সফটওয়্যারটা ওপেন করব। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন আমরা করব কি স্ক্রিন রেকর্ড করব। স্ক্রিন রেকর্ড করে হচ্ছে আমরা ভিডিওটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে ক্যামতাসিয়া, এটা হচ্ছে ক্যামতাসিয়া সফটওয়্যার। তো এগুলোর এডিটিং কিভাবে কি করবেন এই বিষয়গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা প্রথমে হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে যে বিষয়টা শিখব যে এই সফটওয়্যার দিয়ে কিভাবে আপনার স্ক্রিন রেকর্ড করা যায়। তো 1 নম্বরে হচ্ছে আমরা শিখব স্ক্রিন রেকর্ড।
কিভাবে হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড করব। হ্যাঁ, তো স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা হচ্ছে চলে যাব যে রেকর্ডে ক্লিক করব। কোথায় ক্লিক করব? রেকর্ডে ক্লিক করব। তো রেকর্ডে ক্লিক করার পরে এই যে এরকম আসবে। হ্যাঁ, তো এরকম একটা হচ্ছে আপনার হচ্ছে ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ফুল স্ক্রিন যদি আমরা সিলেক্ট করি তাহলে পুরো স্ক্রিনটা হচ্ছে আপনার রেকর্ড হবে। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আপনি কিছু অংশ এইভাবে বাদ দিয়ে দিতে পারেন যে এতটুকু অংশ আমি দেখাতে চাচ্ছি না, নিচের অংশটুকু। তো এই থেকে এই পর্যন্ত হচ্ছে যা কিছু আছে সব দেখা যাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আপনি হচ্ছে কোথায় ক্লিক করবেন? রেকর্ডে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? রেকর্ডে ক্লিক করলে হচ্ছে রেকর্ডটা স্টার্ট হবে। তো এবার হচ্ছে দেখেন আমরা যেহেতু রুবলক্স গিফট কার্ড নিয়ে কাজ করব, তো রুবলক্স গিফট কার্ড নিয়ে কাজ করব, তো প্রথমে হচ্ছে খুঁজে নেব যে এটার আপনার হচ্ছে একটু ঘুরে খুঁজে নেব যে এটার গিফট কার্ড কোথায় আছে লেখা। তো এই যে দেখেন গিফট কার্ড লেখা আছে। ঠিক আছে, তো এই গিফট কার্ডে গিয়ে হচ্ছে আমরা যেহেতু কোড নিয়ে আসবো আমাদের ওয়েবসাইট থেকে, তো ওইভাবে হচ্ছে আমরা এখান থেকে দেখাবো। তো দেখেন এটা কিভাবে করবেন। তো আমরা এটা হচ্ছে এর জন্য হচ্ছে রেকর্ডে ক্লিক করব। ওকে, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন দেখবো যে এটা কিভাবে আমরা করব। তো এখান থেকে আমরা প্রথমে এই যে এই জায়গা থেকে আমরা হচ্ছে নিচে আসবো, গিফট কার্ডে ক্লিক করব। গিফট কার্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা দেখেন কি কি আছে, রিডিম কার্ড। তো আমরা রিডিম কার্ডে ক্লিক করব। তো রিডিম কার্ডে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ওয়েবসাইটের এখানে হচ্ছে আপনার কোডটা দিতে হবে, তাহলে আমি হচ্ছে রিডিম করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমি চলে যাব কোথায়? আমার ওয়েবসাইটে চলে যাব। আমার ওয়েবসাইটের নাম কি? আমার ওয়েবসাইটের নাম হচ্ছে অফার গুরু 365.com। এটা লিখে সার্চ দিবেন। আচ্ছা, VPN ধরতে হবে। আচ্ছা, আবার দেই। এইভাবে হচ্ছে লিখে দিবেন, দেন সার্চ। শিট, রিজিউম আবার হবে। অফার গুরু দেন ওয়েবসাইটে চলে আসবে। আমরা ওয়েবসাইটটা একটু হচ্ছে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা গেমসে ক্লিক করব। এখান থেকে রুবলক্সে যাব, রুবলক্স গিফট কার্ড। তো এখান থেকে আমরা এখান থেকে এটা দেখায় রিড মোরে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই যে ক্লিক হিয়ার যে বাটনটা আছে, এই ক্লিক হিয়ার বাটনে হচ্ছে আমরা ক্লিক করব। দেন সরাসরি হচ্ছে আমাদের রুবলক্সের যে পেইড ল্যান্ডিং পেজটা আছে ওখানে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি $100 যেটা আছে এটাতে ক্লিক করে দেব। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে যেকোনো একটা এরকম করে দেখায়া যেকোনো একটা অফার উপর ভেরিফাইয়ের উপর আমরা সিলেক্ট করে ধরে রাখবো। ঠিক আছে, তারপর আমরা ভিডিওটা স্টপ করে দেব। ওকে, দেখেন আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু হয়ে গেছে।
ওকে, রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন দেখবো যে আমি কি কি করছি। এখানে হচ্ছে রেকর্ডটা হয়ে গেছে। তো আমি এটার অডিওটা ডিলিট করে দেই। এই যে এটা হচ্ছে অডিও। তো অডিওটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিই। তাহলে আমার শুধু থাকতেছে ভিডিওটা। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা শিখবো যে এটার হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এডিটিং করব। তো প্রথম এডিটিংটা হচ্ছে আমরা আমরা অলরেডি হচ্ছে জেনে গেলাম কিভাবে হচ্ছে স্ক্রিন রেকর্ড করা যায়। ক্যামতাসিয়া সফটওয়্যারের সাহায্যে কিভাবে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটা করতে পারেন। এরপরে নেক্সট হচ্ছে আমরা শিখব আমরা ভিডিও কিভাবে হচ্ছে কাটছাট করব। হ্যাঁ, কাটছাট করব। তো আমাদের ভিডিওর অপ্রয়োজনীয় অংশটুকু হচ্ছে আমরা কাট করে ফেলে দেব। ঠিক আছে। তো আমরা দেখি ভিডিওর অপ্রয়োজনীয় অংশ এখানে কোথায় পাই। ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত হচ্ছে আমাদের দরকার নেই। এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন স্প্লিট নামে একটা লেখা আছে, এই যে স্প্লিট, এই যেটা, এটাতে ক্লিক করলে দেখেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে। তো এই অংশটুকু হচ্ছে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং এটাকে হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসবো এইভাবে। এবার আমরা প্লে করি। আমরা এখান থেকে গিফট কার্ডে ক্লিক করলাম। ক্লিক করে রিডিম কার্ডে ক্লিক করব আমরা। তারপর এখানে হচ্ছে আমরা দেখাইতেছিলাম যে এখানে হচ্ছে আমরা কোডটা বসাবো। তো এর জন্য হচ্ছে আমরা নিউ ট্যাব ওপেন করতেছিলাম। তো এখানে হচ্ছে আমাদের কাজটা হয়নি। এই জায়গায় হচ্ছে আমরা আটকে গেছিলাম ভিপিএন এর জন্য। তো এই জায়গাটুকু হচ্ছে আমরা স্প্লিট করে রাখি। তো কোথায় গিয়ে ঠিক হয়েছে অতটুকু দেখবো। তো এখানে হচ্ছে এরকম 403 এরর রয়েছে। এই যে এখানে গিয়ে ঠিক হয়েছে না, এখানেও ঠিক হয় নাই। এই যে এখানে গিয়ে ঠিক হয়েছে। ওকে, এতটুকু অংশ হচ্ছে আমাদের অপ্রয়োজনীয়। এটা হচ্ছে আমরা সিলেক্ট করে স্প্লিট করে দিয়ে এটাকে ডিলিট করে ফেলে দেব। এবার প্রথমে নিয়ে আসব। এবার দেখি। ওকে, এখান থেকে আমরা এখানে গেছি যাওয়ার পর আচ্ছা এই পর্যন্ত হচ্ছে আমরা রাখবো। বাদ বাকিগুলো এগুলো কিছু দেখাবো না। সিলেক্ট করে স্প্লিট করে কেটে দিয়ে এই অংশটুকু আমরা বাড়তি অংশটুকু আমরা ফেলে দেব। ওকে, তাহলে আমরা দ্বিতীয় স্টেপে হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিভাবে আমরা কাটছাট করে ফেলে দেব। এরপর আমরা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনারা দেখেন এখানে আমরা হচ্ছে ফার্স্টে কি কাজটা করছি। এই যে আমরা হচ্ছে ওয়েবসাইটের নাম দিছি। এখানে ওয়েবসাইটের নাম কিন্তু লিখতেছিলাম। তো ওয়েবসাইটের নাম ভিডিওতে হচ্ছে অনেক ছোট দেখাচ্ছে। ওয়েবসাইটের নামটা অনেক ছোট দেখা যাচ্ছে। যারা হচ্ছে আপনার এই ভিডিওটা দেখবে তারা এই জিনিসটা হচ্ছে নাও বুঝতে পারে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে দেখি কোথা থেকে আমি লিখছি। এইখান থেকে হচ্ছে লিখছি। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে এই জিনিসটাকে সামনে এনে দেব যাতে হচ্ছে দেখা যায় জুম করে। তো জুম করার জন্য আমরা হচ্ছে চলে আসবো হচ্ছে অ্যানিমেশনে। আমরা চলে আসবো কোথায়? অ্যানিমেশনে। ঠিক আছে। তো অ্যানিমেশন থেকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে জুম করা যায় এই বিষয়টা দেখব। জুম ইন আউট। তো জুম করার জন্য হচ্ছে আমরা কোনটাকে ইউজ করতেছি? অ্যানিমেশনকে। তো অ্যানিমেশন থেকে যে দেখেন জুম ইন প্ল্যান। তো এই যে এখানে হচ্ছে আপনার যেই আপনার হচ্ছে ভিডিওর আপনার হচ্ছে সাইজটা, তো এটা হচ্ছে দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে হচ্ছে টান দিয়ে একবার হচ্ছে সামনে নিয়ে যাই, একবারে সামনে, হ্যাঁ দেখেন এখন হচ্ছে বড় দেখাচ্ছে। এবার যদি আমরা প্লে করি তাহলে এই যে এখান থেকে হচ্ছে জুমটা শুরু হবে।
এই যে দেখেন এখানে একটা দাগ হয়ে গেছে, তো এখান থেকে হচ্ছে জুমটা শুরু হয়েছে। .com, তো এখান থেকে হচ্ছে আমরা জুম আউট করে দেব, শেষ। তো আমরা হচ্ছে এটাকে টান দিয়ে যে জায়গায় ছিল ওই জায়গায় ফেরত দিয়ে আসবো। ওকে, এবার দেখেন তো আমাদের হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের জুম হয়েছে। এবার যদি আমরা ভিডিওটা দেখি, প্লে করি, দেখেন এই যে চলে আসছে। .com, আবার হচ্ছে জুম আউট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শিখলাম কি জুম কিভাবে করবেন, কোন সময়, এবং ইন আউট কিভাবে হচ্ছে করা যায়, এই বিষয়টা হচ্ছে আমরা শিখে ফেললাম। ওকে, তারপর এখানে হচ্ছে আর কি করা যায়, এটা হচ্ছে আপনার এখন যদি আমি হচ্ছে ভিডিওর স্পিডটা বাড়াইতে চাই, এখানে হচ্ছে আমি অনেক লেট করে ফেলছি তো অনেক বিষয়ের উপর। তারপর দেখেন ভিডিওর রেঞ্জ হচ্ছে 2 মিনিট, তো এটাকে হচ্ছে আমি কমাই দিতে পারি। তো ভিডিওটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এই যে অ্যাড ক্লিপ স্পিড, এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। তারপরে দেখবেন দুই পাশে দুইটা হচ্ছে ঘড়ির মতো কাটা চলে আসছে, তো এটাকে হচ্ছে আমি 2 মিনিট আছে, এটাকে আমি 1 মিনিট 40 সেকেন্ড করব। তাহলে দেখেন এখন হচ্ছে ভিডিওর স্পিডটা আরো বেড়ে যাবে। ঠিক আছে, আপনি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে যে ঢিলামিগুলো করছেন এগুলো হচ্ছে দ্রুত হয়ে যাবে এখানে। তো এভাবে হচ্ছে আমরা জানলাম যে কিভাবে হচ্ছে ক্লিপ স্পিড বাড়ানো যায়। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এখান থেকে অ্যানোটেশনের কাজটা দেখব। তো অ্যানোটেশনের কাজগুলো হচ্ছে কি, এই বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। তো অ্যানোটেশনের কাজগুলো হচ্ছে আমরা দেখব। তো অ্যানোটেশনে আসলাম, তো আসার পর এখন যেহেতু এটা আমাদের হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে আমরা প্রমোট করতেছি, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ভিডিওটা যারা দেখবে তারা হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের নামটা ভালো করে দেখে দেন হচ্ছে তারা আপনার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করতে পারে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে চাচ্ছি যে আমার এখানে ওয়েবসাইটটা হাইলাইট থাকবে। তো এর জন্য আমি হচ্ছে একটা হচ্ছে শেপ নেব। তো শেপ নেওয়ার জন্য হচ্ছে যে দেখেন শেপ আছে, এখানে কি কি আছে, কল আউটস আছে, আপনার অ্যারো চিহ্ন আছে, তারপর হচ্ছে শেপ আছে, তারপর হচ্ছে ব্লার করা যায়, তারপর হচ্ছে যে কোনো হচ্ছে আপনার হচ্ছে যদি কোনো কিছু স্পেসিফিক ভাবে দেখাতে চান তাহলে যে এরকম আসবে। ঠিক আছে, স্কেচ মোশন বলা হয় এটাকে। তো স্কেচ মোশনটা কিভাবে করে যদি আমি একটু দেখাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন হচ্ছে আমি গিফট কার্ড যেটা আছে এখানে হচ্ছে আমি ক্লিক করছি, তো আমি চাইলে এই জায়গাতে হচ্ছে স্কেচ মোশনটা দিয়ে দিতে পারি। কারণ হচ্ছে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে আসার পর এই যে দেখেন স্কেচ মোশনটা আসছে। তো এটাকে আমি এইভাবে একটু হচ্ছে ছোট করে দিই যাতে আপনার হচ্ছে এই জায়গার অংশটুকু দেখায়। তো এই অংশটুকুই দেখায়। এবার যদি আমি দেখাই, প্লে করি, আচ্ছা আর কি কোনো একটা নির্দিষ্ট জায়গা যদি আপনি ফলো করে দিতে চান তো সেক্ষেত্রে হচ্ছে এটা এরকম আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন এই অংশটুকু আবার বাড়তেছিল, তো এই অংশটুকু আমরা টেনে যাতে এখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে বিষয়টা, ওকে। তো স্কেচ মোশন হচ্ছে কিভাবে করে আশা করি হচ্ছে আপনারা এই জিনিসটা হচ্ছে শিখে গেলেন। ডেনোটেশনের ভিতরে আমরা হচ্ছে কিভাবে
এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে শেপের বিষয়টা দেখব। শেপ এই জিনিসগুলো আসলে কি। তো শেপস এখান থেকে হচ্ছে ধরেন হচ্ছে আমি এখানে একটা হচ্ছে শেপস নেব। তো এই শেপসটা নেই সাদা, এটাকে আমি এটা রাখবো ট্র্যাক 3 তে। এটা আমি ফুল ভিডিও জুড়ে দিয়ে দেবো যতটুকু ভিডিওটা আছে। তো এটা এইভাবে রাখি। তো এটাকে হচ্ছে আমি একটা কালার করে দেব। তো কালার করার জন্য এই ভিডিও এই শেপটা সিলেক্ট করব, প্রপার্টিজে ক্লিক করব। আসতেছে না কেন? আচ্ছা এখান থেকে নাই, কল আউট থেকে নেই। কি ওর এটা আসতেছে না কেন? সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে আসতেছে না আপাতত। তো এখানে আমরা এটাকে হচ্ছে একটু ছোট করে দেই। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দেব। এটাকে আমরা এখানে নিয়ে আসি। তো এটাকে হচ্ছে আমরা এক কাজ করব, সেটা হচ্ছে এখানে এটাকে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেব। তার পুরো ভিডিও জুড়ে দিয়ে দেব। তো এটাকে হচ্ছে আমরা একটু অ্যানিমেশন করব যাতে হচ্ছে আপনার একটু নাড়াচাড়া করে, ঠিক আছে? তো নাড়াচাড়া করার জন্য আমরা হচ্ছে চলে যাব বিহেভিয়ার্স। তো এটা থেকে হচ্ছে আমরা এটা যদি এখান থেকে ধরেন এটা এইভাবে আসবে, এটা এইভাবে আসবে। তো এটা যদি আমরা এইভাবে এটা টান দিয়ে ধরে আমরা যদি এখানে এনে দিয়ে দিই, এবার দেখেন এই যে এরকম করবে, এই যে এরকম করবে, এরকম নাড়াচাড়া করবে, ঠিক আছে? তো আপনি যদি এটা ভালো না লাগে এটা আমি ডিলিট করে দিই, ড্রপ, এটা ডিলিট করে আরেকটা নেই, এটা নেই। এবার দেখি কিরকম করে, এই যে এরকম করবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি অ্যানিমেশনটা দিতে পারেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপর আমরা এখান থেকে এই যে এটা হচ্ছে ব্লার, হ্যাঁ? আপনি যদি চান কোনো কিছু ব্লার করে দিতে চাইতে, যে এটা ব্লার থাকবে সিক্রেট কিছু, তাহলে এইভাবে হচ্ছে এখান থেকে ব্লার করে দিতে পারবেন,
ঠিক আছে, আবার কোনো কিছু যদি আপনি হচ্ছে এইভাবে সিলেক্ট করে দিতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে কোনো একটা হচ্ছে এরকম হচ্ছে বাটন নিলেন, নিয়ে এটাকে যদি একটু সুন্দর করে করে হ্যাঁ, তো এখানেও চাইলে হচ্ছে আপনি একটু হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিতে পারেন বিহেভিয়ার্স থেকে। দিয়ে দিলাম, দেখেন এটা এখন এই যে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন। তো এটা এই পর্যন্ত ছিল, আপনি চাইলে এতটুকু পর্যন্ত আপনি টেনে এই পর্যন্ত হচ্ছে রাখলেন, ঠিক আছে, ভিডিও সৌন্দর্যের জন্য। এরপর হচ্ছে আপনি এই যে কার্সর ইফেক্ট, তো আপনার এখানে হচ্ছে যে আপনি হচ্ছে ক্লিক করতেছেন না, তো এই ক্লিকের হচ্ছে ইফেক্ট গুলো হচ্ছে এখানে দেখাবে। তো আপনি চাইলে ভিডিওতে আপনার কার্সরের ইফেক্টটা দেখাতে পারেন। ধরেন হচ্ছে আমি এটা হচ্ছে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এটা এই যে এখানে যদি আমি এটা দিয়ে দিই, তো দেখেন আমি যেখানে ক্লিক করব সেখানে হচ্ছে যে ওয়াটার মতো একটা হচ্ছে আসবে। এই যে দেখেন এখানে ক্লিক করব না, এই যে এখানে ক্লিক করব, দেখেন এই যে দেখছেন পানির মতো একটা হচ্ছে অ্যানিমেশন দিচ্ছে, ইফেক্ট দিচ্ছে। এই যে যেখানে ক্লিক করতেছি ওখানে একটা ইফেক্ট দিচ্ছে। এই যে এরকম হচ্ছে আপনি এডিটিং করতে পারেন, ঠিক আছে। তো একটা 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 করে আপনি হচ্ছে ট্রাই করবেন, দেখবেন যে কোনটা আর কি ভালো লাগে, এই বিষয়গুলো হচ্ছে আপনি দেখবেন। তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে হচ্ছে একটা মিউজিক অ্যাড করে দেব। তো সেক্ষেত্রে হচ্ছে আমি চলে যাব হচ্ছে যদি আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করি, তো সেক্ষেত্রে ইউটিউব অডিও লাইব্রেরিতে চলে যাব। যদি ফেসবুকে আপলোড করি তাহলে ফেসবুক অডিও লাইব্রেরিতে চলে যাব, ঠিক আছে। ধরুন হচ্ছে আমি ভিডিওটা ফেসবুকে আপলোড করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ফেসবুকে যাব, facebook.com। এখান থেকে হচ্ছে আমি লিখব যে ফেসবুক অডিও লাইব্রেরি, তো যে প্রথম যেটা আসবে এটাতে গেলাম। এরপর যদি আমি ধরেন হচ্ছে ইউটিউবে আপলোড করি, তো সেক্ষেত্রে আমি ইউটিউবে যাব। তো ইউটিউবেরটা যদি আপনি ফেসবুকে দেন তাহলে ফেসবুকে কপিরাইট আসবে, আবার যদি ফেসবুকেরটা ইউটিউবে দেন তাহলে ইউটিউবে কপিরাইট আসবে। তো ইউটিউবেরটার জন্য ইউটিউব স্টুডিওতে যাব। তো এখান থেকে যে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন যে ইউটিউব অডিও লাইব্রেরি নামে একটা হচ্ছে এই যে অডিও লাইব্রেরি। তো এখান থেকে হচ্ছে আপনি মিউজিক দেখতে পারবেন। তো এইগুলো হচ্ছে একটা একটা করে প্লে করে দেখতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করি, মুড সিলেক্ট করি, যে আমি ধরেন হচ্ছে মুড সিলেক্ট করি, এনগ্রি মুড, হ্যাঁ, তো এই মুডটা সিলেক্ট করলাম, মোড অ্যাংরি অ্যাপ্লাই। তাহলে এই রিলেটেড হচ্ছে আপনারা এখানে ভিডিও পেয়ে যাবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে প্লে করবেন, দেখবেন কোনটা ভালো লাগে। যদি এটা ভালো লাগে এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এই যে অডিওটা ডাউনলোড হয়ে যাবে। এবার যদি ধরেন হচ্ছে না আমি ফেসবুকের জন্য করব, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ফেসবুকের প্রচুর পেয়ে যাবেন। ধরেন হচ্ছে আমি এখান থেকে একটা হচ্ছে চুজ কোনো একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরি এশিয়ান নাকি হচ্ছে আপনি কোন ইন্ডিয়ান নাকি কি রিলেটেড হচ্ছে ভিডিও চান, আর কি অডিও বা পপ কিনা, ঠিক আছে, বা রক, ধরুন হচ্ছে আমি রক নিলাম, তো এই রিলেটেড হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো মোড কি, ধরুন হচ্ছে আমি এনগ্রি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আপনি প্লে করবেন, ঠিক আছে। এভাবে হচ্ছে প্লে করে, তার যদি আপনার মিউজিকটা ভালো লাগে এভাবে হচ্ছে আপনি চুজ করে করে দিবেন, তার ডাউনলোডে ক্লিক করবেন, এই যে অডিওটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে অডিও। তো এটাকে হচ্ছে আমি এখানে হচ্ছে মিডিয়াতে আপলোড করে দেব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দেব। দেন এটাকে আমি এখানে প্রথমে রাখবো,
আমার ভিডিওটা হচ্ছে যে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিউজিক ব্যাকগ্রাউন্ড। এই হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমি ধরুন হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে আমার ফাইলে নিয়ে আসবো। তো সেজন্য হচ্ছে আমি সেভ করার জন্য শেয়ারে ক্লিক করব, তারপর হচ্ছে আমি লোকাল ফাইলে ক্লিক করব, এটা কেটে দেব। তো এখান থেকে আমি এটা এই যে MP4 উইথ স্মার্ট প্লেয়ার 1080 এটাতে হচ্ছে সিলেক্ট করব, দেন নেক্সট। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে এটার ভিডিওটার নাম দিয়ে দেব, ধরুন হচ্ছে দিলাম রোবলক্স গিফট কার্ড বেস 251, হ্যাঁ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে কোনো একটা হচ্ছে ফাইল সিলেক্ট করবেন এখান থেকে, যে কোন ফাইলে হচ্ছে আপনি এটা রাখতে চান, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আমি এটা এখানে রাখতে চাই, দেন সেভ, দেন এরপর হচ্ছে ফিনিশ। এই যে রেন্ডারিং হচ্ছে। এখন এটা হচ্ছে আপনি আপনার ফাইলে গেলে পাবেন, ফাইলে যাবেন, আমি হচ্ছে যেখানে সেভ করছি ওখানে চলে যাই। এই যে রোবলক্স গিফট কার্ড 251, এই যেটা হচ্ছে ভিডিওটা। তো এভাবে হচ্ছে আপনারা এডিটিংটা করবেন, এটা হচ্ছে বেসিক। তো অ্যাডভান্স এডিটিংটা হচ্ছে আপনারা কিভাবে করবেন এর ভিডিওটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন। তো আপনারা হচ্ছে এখন এটা হচ্ছে অ্যাডভান্স ভিডিও এবং হচ্ছে আজকের ভিডিওটা দিয়ে দিচ্ছি, এই দুইটা ভিডিও দেখে দেন আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে প্রত্যেকে রোবলক্স গিফট কার্ড এবং হচ্ছে এক্সবক্স গিফট কার্ডের উপর হচ্ছে অথবা স্টিম গিফট কার্ডের উপর একটা কমপ্লিট ভিডিও তৈরি করবেন। দুইটা ভিডিও দেখে আজকে বেসিকটা এবং হচ্ছে অ্যাডভান্সটা। তো ধরেন হচ্ছে আপনার হচ্ছে এই অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে কিভাবে গিফট কার্ডগুলো খুঁজে বের করবেন, এর জন্য হচ্ছে আপনি ইউটিউবের সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে ইউটিউবে আসেন, ধরেন হচ্ছে এখানে আমি যদি লিখি স্টিম গিফট কার্ড কোড, এটা লিখে যদি আমি সার্চ দেই, তো সার্চ দিলে এরপর এখান থেকে ফিল্টার করব, ফিল্টার থেকে দিস মান্থ দেই যে এই মাসের ভিতরে হচ্ছে কেউ এরকম ভিডিও আপলোড করছে কিনা, ঠিক আছে। তো এই যে দেখেন অনেকে হচ্ছে করছে। তো দেখবেন যে ওরা কিভাবে করছে, অন্যরা কিভাবে ভিডিও বানাইছে এভাবে হচ্ছে আপনি দেখবেন,
ঠিক আছে? তো অন্যদের ভিডিও দেখে হচ্ছে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এইভাবে এভাবে হচ্ছে আপনি অ্যানালাইসিস করে করে বের করবেন যে অন্যরা কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে। তো সেম ভাবে হচ্ছে আপনিও তৈরি করবেন। দ্যাটস ইট। ওকে, তো আশা করি কিভাবে এই ভিডিওগুলো হচ্ছে বানাবেন এবং এগুলো অন্যরা কিভাবে বানায়, এগুলো কিভাবে রিসার্চ করবেন, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন।